তার মাধ্যম ওয়্যার্ড মিডিয়াম। এ পদ্ধতিতে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ধাতব তার ব্যবহৃত হয়। নির্দিষ্ট কোনো পথে বৈদ্যুতিক সংকেত পাঠানোর জন্য মাধ্যম হিসেবে কপার বা অ্যালুমিনিয়ামের তার বা কেবল ব্যবহার করে ডেটা কমিউনিকেশনের ব্যবস্থা করা হয়। এটি কেবল গাইডেড মিডিয়া। যোগাযোগ ব্যবস্থায় ব্যবহারের ভিন্নতার উপর তার বা কেবলের ভিন্নতা রয়েছে। নিচে এগুলো ব্যাখ্যা করা হলো। টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল দুটি পরিবাহী তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। টুইস্টেড পেয়ার কেবল দু ধরনের হয়ে থাকে: আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল ইউটিপি, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, এবং শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল এসটিপি, শিল্ডেড টুইস্টেড পেয়ার। চিত্র: আনশিল্ডেড এবং শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। আউটার জ্যাকেট, পেয়ার শিল্ড, কন্ডাক্টর, ফয়েল শিল্ড, ডেইন ওয়্যার, টুইটেড পেয়ার। সাধারণ কপার নির্মিত এসব কেবলে মোট 4 জোড়া তার প্রতিটি পৃথক অপরিবাহী পদার্থের আবরণে ইনসুলেটর আবৃত থাকে। প্রতি জোড়া তারে একটি কমন রঙের, সাদা রঙের আর একটি ভিন্ন রঙের, যেমন নীল, সবুজ, কমলা ও বাদামি তারের সাথে পেঁচানো থাকে। প্রতি জোড়া তার পৃথক অপরিবাহী আবরণে আবৃত করা থাকে। এ ধরনের কেবল ব্যবহার করে 100 মিটারের বেশি দূরত্বে কোনো ডেটা প্রেরণ করা যায় না। ক্যাটাগরির ভিত্তিতে এর ব্যান্ডউইথ 10 Mbps থেকে 1 Gbps পর্যন্ত হতে পারে, তবে দূরত্ব বাড়তে থাকলে ডেটা ট্রান্সফার রেট কমতে থাকে। বাসা, শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহৃত হয়। কোঅ্যাক্সিয়াল কেবল। কোঅ্যাক্সিয়াল কেবল কোঅ্যাক্সিয়াল কেবল তামা বা কপার নির্মিত মূলত 3টি স্তর বিশিষ্ট তারের কেবল। কেন্দ্রস্থলে একটি শক্ত তামার তারের কন্ডাক্টর, সেটিকে বৃত্তাকারে ঘিরে প্লাস্টিকের অপরিবাহী স্তর, এবং এই স্তরকে ঘিরে তামার তারের একটি জাল বা শিল্ড, ব্রেডেড শিল্ড। অনেক সময় শিল্ড এবং প্লাস্টিক অপরিবাহী স্তরের মাঝে একটি মেটালিক ফয়েলও থাকে। সবশেষে রাবারের অপরিবাহী পুরু স্তর এই কেবলটিকে আবৃত করে রাখে। তামার তারের জালি এবং মেটালিক ফয়েলটি একসাথে আউটার কন্ডাক্টর হিসেবে বাইরের সকল প্রকার বৈদ্যুতিক প্রভাব থেকে মুক্ত রাখে। বাইরের শিল্ড এবং কেন্দ্রীয় তামা তারের অক্ষ অ্যাক্সিস একই থাকার দরুন এর নামকরণ কোঅ্যাক্সিয়াল করা হয়েছে। কোঅ্যাক্সিয়াল কেবলে ডেটা ট্রান্সফার রেট টুইস্টেড পেয়ার কেবলের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। কোঅ্যাক্সিয়াল কেবলের ডেটা ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম এবং সহজে বাস্তবায়নযোগ্য। ডিজিটাল এবং অ্যানালগ উভয় ধরনের ডেটা এই কেবলের মাধ্যমে প্রেরণ করা যায়। কেবল টিভি নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে এবং বৈজ্ঞানিক গবেষণায় বিভিন্ন ল্যাবরেটরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কোঅ্যাক্সিয়াল কেবল দু ধরনের হয়: থিননেট এবং থিকনেট। থিকনেট থিননেট 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 হালকা ও নমনীয় তার। এই তার 10-2 নামেও পরিচিত। এই কেবলটি দ্বারা রিপিটার দুর্বল সংকেতকে শক্তিশালী সংকেতে বিবর্ধিত, অ্যাম্প্লিফাই করা ছাড়া সর্বোচ্চ 185 মিটার দূরত্বের প্রতি সেকেন্ডে 10 মেগাবিট ডেটা আদান প্রদান করা যায়। থিকনেট 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 ভারী ও নন ফ্লেক্সিবল কেবল। এই তার 10-5 নামেও পরিচিত। এই কেবলটি দ্বারা সর্বোচ্চ 500 মিটার দূরত্বে প্রতি সেকেন্ডে 10 মেগাবিট ডেটা সহজেই আদান প্রদান করা যায়। চিত্র: কোঅ্যাক্সিয়াল কেবল, বাইরের জ্যাকেট, জালির আবরণ, ফয়েল শিল্ড, প্লাস্টিক ইনসুলেটর, কন্ডাক্টর। ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল ফাইবার অপটিক কেবল বিশেষভাবে পরিশুদ্ধ কাচের তৈরি অত্যন্ত সূক্ষ্ম তন্তু। যদিও বিশেষায়িত
কাজের জন্য প্লাস্টিক বা অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে তৈরি ফাইবার অপটিক কেবলও পাওয়া যায়। ফাইবার অপটিক কেবলের বৈশিষ্ট্য হচ্ছে এটি ইনফ্রারেড আলোর একটি রেঞ্জ ভেতর 1300 থেকে 1500 ন্যানোমিটার, অবিশ্বাস্য রকম স্বচ্ছ, তাই শোষণের কারণে বিশেষ কোনো লস ছাড়াই এর ভেতর দিয়ে সিগন্যাল দীর্ঘ দূরত্বে নেওয়া যায়। ফাইবারের অপটিক কেবলের কেন্দ্রের অংশটুকুর প্রতি সরণাঙ্ক বাইরের অংশর ফাইবার অপটিক কেবলের কেন্দ্রের অংশটুকুর প্রতি সরণাঙ্ক বাইরের অংশের প্রতি সরাঙ্ক থেকে বেশি। যে অংশের প্রতিসরাঙ্ক বেশি তাকে কোর বলে, এবং যে অংশের প্রতিসরাঙ্ক কম তাকে ক্ল্যাড বলে। চিত্র: অপটিক্যাল ফাইবারের গঠন: বাইরের জ্যাকেট, শক্তিবর্ধক আবরণ, প্লাস্টিক আবরণ, ফাইবার, কোর এবং ক্ল্যাড। প্রতি সরণাঙ্কের পার্থক্যের কারণে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কোনো লস ছাড়াই কোরের ভেতর দিয়ে আলো যেতে পারে। তবে কোরের ভেতর আলো আটকে থাকার প্রক্রিয়াটি সাধারণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন থেকে ভিন্ন প্রকৃতির। ফাইবার অপটিক কমিউনিকেশন ব্যবহৃত কাচের তন্তু অত্যন্ত ভঙ্গুর বলে এটি তৈরি করার সময়েই পাতলা প্লাস্টিকের আবরণে আবৃত করে ফেলা হয়। ব্যবহারের আগে কেভলারের জালি এবং পলিমারের চিত্র আবরণে ঢেকে নেওয়া হয়। কেবল তৈরি করার সময় বেশ কয়েকটি ফাইবারকে একত্র করে পলিমারের আবরণ ঢেকে নেওয়া হয়। ফাইবার বাঁকা করলে সেখানে লস হতে পারে বলে কেবলের ভেতরে একটি সরু ধাতব রড ঢুকিয়ে রাখা হয়। সিঙ্গেল মোড এবং মাল্টিমোড ফাইবার: অপটিক্যাল ফাইবারের ব্যাস 150 মাইক্রনের মতো হয়। ফাইবারের কোরের ব্যাস 8 থেকে শুরু করে 100 মাইক্রন পর্যন্ত হতে পারে। চিত্র: মাল্টিমোড এবং সিঙ্গেল মোড ফাইবার, প্রতি সরাঙ্ক। কোর ক্ল্যাড। কোরের ব্যাস যখন 8 থেকে 12 মাইক্রন হয় তখন সেটিকে সিঙ্গেল মোড ফাইবার বলে, কারণ তখন শুধু একটি পথে আলোক রশ্মি ফাইবারের কেন্দ্র দিয়ে যেতে পারে। দূরপাল্লার হাই স্পিড ট্রান্সমিশনে সবসময় সিঙ্গেল মোড ফাইবার ব্যবহার করা হয়। কোরের ব্যাস অত্যন্ত কম হওয়ায় এই ফাইবারের প্রযুক্তি তুলনামূলকভাবে ব্যয়সাধ্য। ফাইবারের কোরের ব্যাস যদি 50 থেকে 100 মাইক্রনের মতো হয় তখন তার ভেতর আলোক রশ্মি অসংখ্য পথে যেতে পারে। এক একটি পথে এক একভাবে যায় বলে আলোর সিগন্যালে বিকৃতি হয় বলে এই ফাইবার শুধু স্বল্প দূরত্বে কম স্পিডের কাজে ব্যবহার হয়। কোরের ব্যাস বেশি বলে প্রযুক্তি তুলনামূলকভাবে সহজ এবং মূল্য সাশ্রয়ী। লেজার: ফাইবার অপটিক কমিউনিকেশনের সত্যিকার অর্থে কাজ করার জন্য 1300 nm থেকে 1500 nm লেজার উদ্ভাবনের জন্য অপেক্ষা করতে হয়েছিল। এলইডি এর আলোতে তরঙ্গ দৈর্ঘ্য সুনির্দিষ্ট না হওয়ায় ফাইবারের ভেতর দিয়ে যাওয়ার সময় বিচ্ছুরণের ডিসপারশন কারণে সিগন্যালের বিচ্যুতি ঘটে, সেজন্য এটি দীর্ঘ দূরত্বে ব্যবহার করা যায় না। লেজারের তরঙ্গ দৈর্ঘ্য সুনির্দিষ্ট বলে এটি দূরপাল্লার কমিউনিকেশনে ব্যবহার করা যায়। চিত্র: বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের স্পেকট্রাম। তরঙ্গ দৈর্ঘ্য মিটার, প্রতি সেকেন্ডে কম্পন। গামা রে 10⁻12, এক্স রে 10⁻10, আল্ট্রাভায়োলেট রে 10⁻8, দৃশ্যমান 10⁻6, ইনফ্রারেড 10⁻5, মাইক্রোওয়েভ 10⁻2, রেডিও 10⁻3। যদিও 1300 nm এবং 1500 nm এই দুই তরঙ্গ দৈর্ঘ্য ফাইবার অপটিক কমিউনিকেশন করা সম্ভব, কিন্তু 1500 nm তরঙ্গ দৈর্ঘ্যের জন্য ফাইবার অ্যাম্প্লিফায়ার উদ্ভাবনের কারণে দূরপাল্লার কমিউনিকেশন বর্তমানে প্রায় একচেটিয়াভাবে 1500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের প্রযুক্তি ব্যবহার করা হয়।